হ্যালো ফ্রেন্ডস, সাধারণ জ্ঞান চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলি এলডিসি গ্রুপ ডি এমটিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো আজকের প্রথম কোয়েশ্চেন, দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ। ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটি ছিল তার চেয়ারম্যান কে ছিলেন? একদম সোজা কোয়েশ্চেন এটা। Right answer is Dr. B.R. Ambedkar. Okay, Dr. B.R. Ambedkar was the chairman of the drafting committee of the Constituent Assembly of India. Okay. Next question. Which article of the Indian Constitution provides for the institution of Panchayat Raj? Okay, Indian Constitution কোন আর্টিকেল পঞ্চায়েত রাজকে রাজ সিস্টেমকে পঞ্চায়েত রাজ সিস্টেমকে সে সিস্টেমের সম্বন্ধে বর্ণনা দেয়? কোন আর্টিকেল? সো দ্য রাইট অ্যান্সার ইজ আর্টিকেল 40। ওকে, আর্টিকেল 40 কী করে পঞ্চায়েত রাজ সিস্টেমকে প্রোভাইড করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন দ্য টু সেশনস অফ দ্য পার্লিয়ামেন্ট? ঠিক আছে, যে পার্লিয়ামেন্টের দুটি সেশনের মধ্যে ম্যাক্সিমাম কতটুকু সময়ের গ্যাপ থাকতে পারবে? তো দ্য রাইট অ্যান্সার ইজ 6 মান্থ। ওকে, 6 মান্থ, 6 মাস সময় দুটি পার্লামেন্টের দুটি সেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মান্থ সময় থাকতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which article of the constitution permits the Supreme Court to review its own judgment or order? ওকে, কোন আর্টিকেলটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা সুপ্রিম কোর্টকে তার নিজের জাজমেন্টের উপরে রিভিউ করার জন্য পারমিট দেয়? ওকে, সো দ্য রাইট অ্যান্সার ইজ আর্টিকেল 137। 103 নম্বর যে আর্টিকেল, সেই আর্টিকেলটা কী করে, যে আর্টিকেলটার অনুসারে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা মামলার মধ্যে যদি সে তার রায় দেয়, তাহলে ওই 137 আর্টিকেল অনুযায়ী সে আবার ওই জাজমেন্টের উপরে রিভিউ করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ নো পঞ্চায়েত রাজ সিস্টেম? ওকে, নিম্নের কোন স্টেটে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন নেই? ওকে, চারটি অপশন আছে এখানে, আসাম, ত্রিপুরা, কেরালা, নাগাল্যান্ড। সো দ্য রাইট আনসার ইজ নাগাল্যান্ড। নাগাল্যান্ডে পঞ্চায়েত রাজ সিস্টেম নেই। তো আরও দুটি স্টেট আছে, যেমন মেঘালয় আর মিজোরাম। মেঘালয় আর মিজোরাম মধ্যেও কিন্তু পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনটা নেই কিন্তু। ঠিক আছে, পঞ্চায়েত রাজ সিস্টেমটা নেই। আর অল ইউটিস মানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, দিল্লিকে ছেড়ে বাকি সকল কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েত রাজ সিস্টেম নেই কিন্তু। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হু ক্যান বি ইনভাইটেড টু পার্লামেন্ট ফর এনি সাজেশন ওর অ্যাডভাইস? ঠিক আছে, মানে নিম্নের মধ্যে চারটি অপশন আছে, কাকে পার্লামেন্টের মধ্যে কোনো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার জন্য ইনভাইট করা যেতে পারে? ঠিক আছে, তো রাইট অ্যান্সার ইজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার যে অ্যাটর্নি জেনারেল, তিনি পার্লামেন্টে কোনো সাজেশন বা অ্যাডভাইস দিতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন, the finance commission is constituted under article dash of the constitution of India। আচ্ছা, মানে যে ফাইন্যান্স কমিশনটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে তার প্রাবধান রয়েছে? ফাইন্যান্স কমিশনের প্রাবধান রয়েছে। সো দ্য রাইট আনসার ইজ 280। আর্টিকেল 280 আমরা ফাইন্যান্স কমিশন সম্বন্ধে, আর্টিকেল 280-তে আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্স কমিশন সম্বন্ধে বলা হয়েছে, আর্টিকেল 280-তে। ওকে, next question, which provision relating to the fundamental rights is directly related to the exploitation of children? ঠিক আছে, মানে কোন আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার ইজ আর্টিকেল 23। ঠিক আছে, 23, 24 অ্যাকচুয়ালি দুইটা আর্টিকেল আছে, আর্টিকেল 23 এবং 24। তো এখানে অপশন আছে আর্টিকেল 23-তে। নেক্সট কোয়েশ্চেন, which part of the constitution relates with the directive principles of the state policy? ঠিক আছে, কোন পার্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টটা যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সঙ্গে রিলেটেড? রাইট অ্যান্সার ইজ পার্ট 4। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 4টা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির সঙ্গে যুক্ত। আর নেক্সট কোয়েশ্চেন, the ideals mentioned in the preamble of the Constitution of India are inspired by? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে প্রিয়াম্বল বা প্রস্তাবনা, তা কোন রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড?
ঠিক আছে, কোন রেভলিউশন মানে কোথা থেকে নেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার ইজ ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, আমাদের যে প্রেয়াম্বলটার মধ্যে যে যে আইডিয়ালসগুলো মেনশন করা আছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই গভর্ন ইন লেজিসলেটিভ কাউন্সিল? বিধানসভা যে ক্ষেত্র, বিধানসভা কাউন্সিলের মধ্যে গভর্নর কতজন মেম্বারকে নমিনেট করতে পারবে? তো দ্য রাইট অ্যান্সার ইজ 1/6 অফ দ্য টোটাল 1/6 অফ টোটাল স্ট্রেংথ অফ হাউস। পার্লামেন্ট হাউসের 1/6, ওকে, 1/6 অফ দ্য টোটাল লেন্থ। অপশন 3 দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার 6/1 টোটাল সিটে 6/1 অংশ মেম্বারকে নমিনেট করা যেতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following articles of constitution of India deals with the uniform civil code? হ্যাঁ, নিম্নের কোন আর্টিকেলটা ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে ডিল করে? সো দ্য রাইট অ্যান্সার ইজ আর্টিকেল 44। ওকে, আর্টিকেল 44টা কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 44টা ইউনিফর্ম সিভিল কোডের সম্বন্ধে বলা হয়েছে, আর্টিকেল 44। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দি কনসেপ্ট অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে পিআইএল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, পিআইএল যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। পিআইএলটা ইউএস থেকে আমরা ইন্ডিয়াতে এটা পিআইএলটা নেওয়া হয়েছে ইউএসের অনুকরণ করে, মানে আমেরিকার অনুকরণ করে পিআইএলটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, পিআইএলটা মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে পাবলিকের কোনো সম্পত্তি সম্বন্ধে কেউ যদি সম্পত্তি যেমন পলিউশন, টেরোরিজম, রোড সেফটি বা কোনো কনস্ট্রাকশনাল হ্যাজার্ড, এইসব ম্যাটারে আমরা কি পিআইএল দায়ের করতে পারবো, আদালতে আমরা কি পিআইএল দিতে পারবো। ঠিক আছে, কোনো একটা মেজর কোনো পার্টের উপরে আমরা কি পিআইএল দায়ের করতে পারবো, কোনো কিছু যদি এমন টেরোরিজম অর চাইল্ড প্রবলেম, কোনো চাইল্ড অ্যাবিউশন এমন কিছু যদি হয় তাহলে আমরা পিআইএল দিতে পারবো। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন 14th নাম্বার, ইভেন্ট অফ vacancy in the offices of both the president and vice president of India, the person who perform the duty of the president is, okay, মানে যদি কি হয়, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট দুজন যদি ভ্যাকান্ট থাকে না থাকেন তাহলে কে নিম্নের মধ্যে 4টি অপশন আছে, কে প্রেসিডেন্টের কাজগুলো করতে পারবে? ঠিক আছে, তো দ্য রাইট অ্যান্সার ইজ এখানে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি কোনো কারণে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট না থাকেন তাহলে যে প্রেসিডেন্টের যে কাজগুলো যে কাজগুলো সে কাজগুলো কে করতে পারবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সে কাজগুলো করতে পারে। যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চিফ জাস্টিস যদি নাও থাকে সেখানে, তখন কে করবে? যে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি প্রেজেন্ট, মানে ইন্ডিয়ার চিফ জাস্টিস যদি প্রেজেন্ট না থাকেন কোনো কারণে বা না থাকেন, তাহলে যে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ তিনিও কিন্তু এই প্রেসিডেন্টের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, নির্দিষ্ট প্রাবধানের জন্য। তো নেক্সট কোয়েশ্চেন 15th নাম্বার কোয়েশ্চেন, উইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন inserted a new article 21A providing right to education in the constitution? কোন সংবিধান সংশোধনীতে নিউ একটা আর্টিকেল 21A যেটা রাইট টু এডুকেশনের জন্য সেটা আনা হয়েছিল, কোন সংবিধান সংশোধনীতে? তো রাইট অ্যান্সার ইজ 86th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনীতে এই আর্টিকেল 21A যেটা রাইট টু এডুকেশনের উপরে আছে সেটা আনা হয়েছিল। And next question, the Panchayat Raj was first adopted by which of the following state? মানে কোন রাজ্যের মধ্যে প্রথম পঞ্চায়েত রাজ সিস্টেম অ্যাডপ্ট করা হয়েছিল প্রথম ইন্ডিয়াতে? ঠিক আছে, রাইট অ্যান্সার রাজস্থানের মধ্যে। ওকে, এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এলডিসির জন্য আসতে পারে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এবং এটি ফার্স্ট ভিডিও, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আরও ভিডিও আসবে, হিস্ট্রিরও ভিডিও আসবে, হিস্ট্রির সিরিজ শুরু হবে আর ইন্ডিয়ান কনস্টিটিউশনও শুরু হবে। আর আরও ত্রিপুরা রিলেটেড ভিডিও আছে চ্যানেলে, সেখান থেকে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে লাস্ট কোয়েশ্চেন, দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বাই উইচ
age of voting has been raised from 21 years to 18 years is মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা যে আমাদের ভোটিং এজ সেটা 21 থেকে 18 করা হয়েছিল, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ 61st, মানে 61তম সংবিধান সংশোধনীতে আমাদের যে ভোটিং এজ 21 থেকে 18 করা হয়েছিল। তো আজকে এখানেই, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর কোন টপিকে তোমাদের ভিডিও দরকার, কোন সাবজেক্টের উপরে, সেটা তোমরা কমেন্টে বলতে পারো। থ্যাংক ইউ।